তোমাকে ভালোবাসি। ঠিক এইভাবে পারভেজ হোসেন ইমনের প্রশংসা করতে গিয়ে আবেগে ভেসে গেলেন লাহোর কালান্দার্সের সিইও শামিন রানা। তিনি বলে ফেলেন, অনেক সুন্দর খেলতে পারে। ইমন, তুমি একজন সিনিয়র ক্রিকেটার। ফখর আজম না থাকার সত্ত্বেও সে অভাব বুঝতে দাওনি। তুমি দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিয়েছো। আর আমি যদি বাংলায় বলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথার পরপরই পাশ থেকে সেকান্দার রাজা যোগ দেন। হাসতে হাসতে তিনিও বাংলায় বলেন, আমিও বাংলা জানি। ইমন ওপেনিং এ অনেক ভালো খেলেছে। ঠিক এমন ভাবে বাংলা বলেছেন সেকান্দার রাজা, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। লাহোর কালান্দার্সে টানা 2 ম্যাচে 4 নম্বরে ব্যাট করতে নামে ব্যর্থ হয়েছিলেন পারভেজ হোসেন ইমন, কিন্তু ওপেনিং এর সুযোগ পেয়ে গল্পটা বদলে দেন। মাত্র 19 বলে 45 রানের জড়ো ইনিংস খেলেন। এই ইনিংসটি ছিল এতটা গুরুত্বপূর্ণ যে ফখর জামানের অভাব একদমই বুঝতে দেয়নি ইমন। শুধু ব্যাটিং নয়, বল হাতেও দারুণ পারফরমেন্স করেছেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের সিইও মুস্তাফিজের উদ্দেশ্যে বলেন, ফিজ ভাই, আপনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিং করেছেন। প্রথম ওভারে 5 রান দিয়ে একটি উইকেট, অবিশ্বাস্য। এছাড়াও তিনি আরো বলেন, আপনার উপর আমাদের আত্মবিশ্বাস আরো অনেক বেড়ে গিয়েছে। আমরা জানি আপনি যতক্ষণ মাঠে আছেন আমরা ম্যাচে আছি। এছাড়াও গতকাল মুলতান সুলতানের বিপক্ষে ব্যাট হাতে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত জড়ো ব্যাটিং এবং বল হাতে মুস্তাফিজুর রহমানের গুরুত্বপূর্ণ 2টি উইকেট, এই 2 বাংলাদেশি খেলোয়াড়ের দুর্দান্ত পারফরমেন্সে দারুণ জয় পায় লাহোর কালান্দার্স। একটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের সিইও যখন প্রকাশ্যে বাংলাদেশি ক্রিকেটারদের এতটা প্রশংসা করেন, এটা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য গর্বের বিষয়।